আসসালামু আলাইকুম। যোগাযোগকরণ ক্লাস 3 তে সবাইকে স্বাগতম। চলো আমরা টপিকসে ফিরে আসি। আচ্ছা, বোর্ডে একটা অঙ্ক দেওয়া আছে ইন্টিগ্রেশন রুট ওভার 1 প্লাস cos x ইনটু dx। তাহলে দেখো তো এই যে 1 প্লাস cos থিটা 1 মাইনাস cos থিটা এই প্যাটার্নের অঙ্কগুলো প্রথমত তোমাকে ত্রিকোণমিতির সূত্রে অ্যাপ্লাই করতে হবে, তারপর ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে দেখো তো আমরা একটা সূত্র জানি যে 1 প্লাস হচ্ছে cos থিটা, ত্রিকোণমিতিক সূত্র। সূত্রটা কি জানো? 2 cos স্কয়ার থিটা ডিভাইডেড হচ্ছে 2, আর একটা জানি 1 মাইনাস cos থিটা, এটা হচ্ছে 2 sin স্কয়ার থিটা ডিভাইডেড হচ্ছে 2। এই দুই সূত্রটা জানি, এর মাধ্যমে অঙ্কটা করতে হবে। তাহলে এখন দেখো প্রথমত আমরা ত্রিকোণমিতিক সূত্র অ্যাপ্লাই করব। 1 প্লাস cos থিটা, 1 প্লাস cos থিটা সূত্র কি হবে? 2 cos স্কয়ার থিটা বাই 2, থিটার জায়গায় x আছে তাহলে x ডিভাইডেড হচ্ছে 2 ইনটু হচ্ছে আমরা লিখে ফেললাম হচ্ছে dx। তাহলে 1 প্লাস cos থিটা 2 cos স্কয়ার থিটা বাই 2 ইনটু হচ্ছে dx। এখন একটু লক্ষ্য রাখো তো, রুটটা আমরা সেপারেট করে দেব, তাহলে রুট ওভার 2, তাহলে রুট 2টা আমরা সাইড করে রাখলাম। স্কয়ার রুটটা কেটে গেলে শুধু থাকতেছে cos x ডিভাইডেড 2 ইনটু থাকতেছে শুধু dx। আবার দেখো রুট 2টা আমরা সাইড করে নিলাম, স্কয়ার রুট কেটে গেলে এটা যা আছে তাই থাকে, ইনটু হচ্ছে dx। আমরা কিন্তু নরমালি ইন্টিগ্রেশন এরকম সূত্র জানি যে cos x dx, cos x কে করলে কি হয় sin x প্লাস হচ্ছে c হয়। তার মানে এখানে x আছে, এখানে কিন্তু x আছে, এই ক্ষেত্রে কিন্তু এখানে x বাই 2 আছে, এখানে কিন্তু সরাসরি x আছে। তার মানে এই থিটার সাপেক্ষে এখানে থিটার সাপেক্ষে নেই, তাহলে থিটার সাপেক্ষে তোমাকে করে নিতে হবে। কিভাবে করে নিবা দেখো, তাহলে আমি এর নিচে একটা জোর করে 2 দিলাম, দেওয়ার পরে আমি একটা 2 এখানে সমতা করে নিলাম। 2 আর 2টাকে এখানে কি হবে কেটে যাবে। তাহলে এখন দেখো গুণ করলে 2 রুট ওভার হচ্ছে 2 হবে cos x dx, cos x dx। তাহলে cos x কে করলে কি হবে sin x, ইন্টিগ্রাল উঠে গেলে হবে প্লাস c। এটা হচ্ছে অ্যানসার। কারো কি বুঝতে অসুবিধা আছে? আর একবার দেখো 1 প্লাস cos থিটা 2 cos স্কয়ার থিটা বাই 2 যা আছে তাই, রুট 2 সাইড করে নাও, স্কয়ার রুট কেটে গেলে যা আছে তাই, ডি রাখলাম, এক্স রাখলাম। তাহলে যেহেতু এখানে cos এর পর যে থিটা ফাংশন দেওয়া আছে x বাই 2 দেওয়া আছে, তাহলে আমাকে এই প্যাটার্ন বাড়াতে হবে। আমি এখানে একটা 2 দিয়ে 2 সমতা করলাম, যা আছে তাই। cos x dx কে করলে হবে sin x প্লাস ইন্টিগ্রাল চিহ্ন উঠে গেলে হবে c। এটা হচ্ছে অ্যানসার। এবার দেখো নেক্সট নাম্বার 2 দেওয়া আছে। দেখো ইন্টিগ্রেশন রুট ওভার 1 প্লাস cos 2x। আগের অঙ্কে কিন্তু শুধু x দেওয়া ছিল, এক্ষেত্রে 2x 3x 4x 5x সামথিং x থাকতে পারে। এই প্যাটার্ন গুলো কিভাবে করবা? সেম সূত্র 1 প্লাস cos, এটাকে থিটা কল্পনা করো। তাহলে দেখো তো সূত্রটা কি হবে 2 cos স্কয়ার থিটা ডিভাইডেড 2। তাহলে থিটা মানে এখানে আছে কত 2x ডিভাইডেড 2, এই dx মানে আমরা এখানে dx লিখে নিলাম। এখন দেখো তো বাবারা 2 2 কি হবে, এখানে কিন্তু কেটে যাবে। 2 2 কেটে গেলে নরমালি কি থাকতেছে শুধু x থাকতেছে, তাহলে আমরা নরমালি এখানে কি লিখবো x লিখবো। আবার দেখো 1 প্লাস cos থিটা 2 cos স্কয়ার থিটা বাই 2, 2 সঙ্গে 2 কেটে গেলে শুধু x থাকে। এখন দেখো রুট 2 আছে, রুট 2টা আমি সেপারেট করে দেব, রুট ওভার 2, স্কয়ার রুটটা কেটে গেলে শুধু cos থাকবে ইনটু হচ্ছে dx থাকলো। এখন দেখো রুট ওভার 2 cos x dx, cos x dx এর সূত্র কিন্তু তোমাদের লিখে দেওয়া আছে। cos x dx এর সূত্র কি হবে sin x, ইন্টিগ্রাল চিহ্ন উঠে গেলে হবে প্লাস c। এটা হচ্ছে অ্যানসার। কারো কি বুঝতে অসুবিধা আছে? এবার দেখো নেক্সট নাম্বার 3 তে দেওয়া আছে। দেখো এর আগে শিখেছিলে 1 প্লাস cos x, 1 প্লাস cos 2x 3x 4x, এই ক্ষেত্রে কিন্তু এবার নেগেটিভ চলে আসে। আর নেগেটিভের ক্ষেত্রে একটা সূত্র আছে। দেখো এই প্যাটার্নটা তুমি কিভাবে করবা, রুট ওভার 1 মাইনাস cos, এটাকে থিটা ধরো, 1 মাইনাস cos থিটা সূত্র হবে 2 sin স্কয়ার থিটা বাই 2। তাহলে 2 2 কেটে গেলে শুধু x থাকবে ইনটু এখানে dx থাকলো। আচ্ছা আবার দেখো 1 মাইনাস cos থিটা 2 sin স্কয়ার থিটা বাই 2, 2 2 কেটে গেলে শুধু x থাকে ইনটু dx থাকে। রুট ওভার 2টা সাইড করে দিলাম, ইন্টিগ্রেশন স্কয়ার রুটটা কেটে গেলে কি হবে sin x থাকবে ইনটু হচ্ছে dx। রুট ওভার 2 sin x dx, sin x কে ইন্টিগ্রেশন করলে কি হবে মাইনাস cos x প্লাস হচ্ছে c হবে।
এটা হচ্ছে অ্যান্সার। কারো কি বুঝতে অসুবিধা আছে? আজকের ক্লাসটা এই পর্যন্ত থাকবে। ক্লাসটা ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবা। নেক্সট ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।